আমার মনে হয় না যে আমাদের বাংলা ছবিতে এই ধরনের কনসেপ্ট নিয়ে কোনোদিন গল্প হয়েছে। অঙ্কুশ একটা প্রোডাকশন হাউস খুলেছে, তার একটাই কারণ হচ্ছে যে আমাদের বাংলা ছবিকে বাঁচিয়ে রাখতে হবে। এই যে আজকের যে অনুষ্ঠান 18 অন স্ক্রিন, 18টা ছবি, 18টা ভিন্ন স্বাদের ছবি, এবং তার মধ্যে তোমার কটা ছবি আছে? তার মধ্যে আমার ভিন্ন স্বাদের দুটো ছবি আছে এবং সত্যি সেটা ভিন্ন স্বাদ। আর আমার মনে হয় যে একটা ছবি স্পেশালি আমি নাম করতে চাই চন্দ্রবিন্দু, যেটা রাজা ডিরেকশন দিয়েছে, আমার খুব কাছের এবং প্রিয় মানুষ। সেটা খুবই ভিন্ন। আমার মনে হয় না যে আমাদের বাংলা ছবিতে এই ধরনের কনসেপ্ট নিয়ে কোনোদিন গল্প হয়েছে। তো যখন আজকে দেখানো হবে বা কিছু, আমিও খুব এক্সাইটেড হয়ে আছি, দেখানো হবে, আমার মনে হয় খুব ভালো লাগবে এবং নতুনত্ব। এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে তোমার 18টা ছবি একসাথে অ্যানাউন্সড হচ্ছে, তো এসকের একটা বড় কামব্যাক, মানে এসকে মাঝখানে আমরা অনেক দিন একটা গ্যাপ দেখেছি, তো এই কামব্যাকটা তুমি কেমন চোখে দেখছো? না, খুবই ভালো চোখে দেখছি। কারণ দেখো, সত্যি কথা বলতে এখন অঙ্কুশ একটা প্রোডাকশন হাউস খুলেছে, তার একটাই কারণ হচ্ছে যে আমাদের বাংলা ছবিকে বাঁচিয়ে রাখতে হবে। এটাই আমাদের কারণ, আর কিছু কারণ নেই কিন্তু। তো সেখানে এসকে মুভিজ যেখানে মানে একটা সময় পরপর এত ভালো ছবি বানিয়ে গেছে এবং অঙ্কুশও সেটার পার্ট। আমার তো মনে হয় যে ওর ক্যারিয়ারই এসকে মুভিজের হাত ধরে শুরু হয়েছে। তো কানামাছি, ইডিয়েট এবং আরও অনেক ছবি। তো ডেফিনেটলি আমার খুব ভালো লাগছে যে একটা 18টা ফিল্মের অ্যানাউন্সমেন্ট নিয়ে এত বছর পর ওনারা আসছেন। ডেফিনেটলি অনেক প্ল্যানিং করেই ওনারা আসছেন এবং হয় না যে আরও আমাদের যারা জুনিয়র্স যারা আছে, যাদের ইচ্ছে করে যে বাংলা ছবিতে আমরা কাজ করব বা বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করব, তাদেরও কোথাও না কোথাও ইন্সপায়ার করবে যে না, আমাদের কাজ চলছে এবং ভালোভাবে চলছে। তো সেটাও খুব ইম্পর্ট্যান্ট। বাংলা ছবির মান তো ভীষণভাবেই আগের থেকে অনেকটা উন্নত। যখন মানে আগের যদি কোল্ড ক্লাসিক দেখি বা এখনকার ছবি দেখি, এখনকার ছবির প্রত্যেকটা ছবিতে কিন্তু একটা নতুনত্ব বিষয় থাকে। তোমার মনের মতন চরিত্র এখনো পর্যন্ত কোনো ছবিতে পেয়েছো? হ্যাঁ, ডেফিনেটলি ওই চরিত্রটা আমাকে অঙ্কুশই দিয়েছে, আমাকে চাইতেও হয়নি। ইনফ্যাক্ট সেটা আমি মির্জায় করেছিলাম, মুস্কানের চরিত্রটা। আমার মনে হয় মুস্কানের চরিত্রটা বাংলা ইন্ডাস্ট্রিতে ওই ধরনের চরিত্র কেউ দেখেনি। একটা ডেয়ার ডেভিল মেয়ে এবং একটা হিরো যা করে, একটা হিরোইন তাই করেছে। তো ওটা আমার খুব কাছের এবং খুব প্রিয় একটা চরিত্র, মুস্কানের চরিত্রটা। নমস্কার, আমি ঐন্দ্রিলা এবং ইটস মজ্জা বাংলার সমস্ত ভিউয়ার্সকে আমি আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ক্রিসমাস আসছে, জমিয়ে কেক খান।